নম্বর ঘাট জানো? 7 নম্বর ঘাটে যাবা নাকি? 7 নম্বর 7 নম্বর ঘাট যান। আর 3 নদীর মোহনা দেখতে যাবা? যাও। এইগু ভাঙা ঠান্ডা দেখতে পাওয়া ভালো। ঢাকায় স্নানকার ফুটন্ত পানি দিয়ে বাজারে মাঝে বলে পড়ি নাই। এই যে আমাকে শ্রেষ্ঠ পণ্ডিত ঈদের দিন নামাজও পড়ি নাই, বুঝছিস? বলে আমার নামাজ পড়ার সময় পাই না। আরে কর্মময় জীবনটাই আছে সবচেয়ে বড় জীবন। তোমার জীবনে কি তাই কি? হ্যাঁ, ওইটাই তো তুমি বছর একটা ঈদের দিন সারা বছর ধরে তুমি নামাজ পড়ো না, ঈদের দিনও তো নামাজ পড়ো নাই। না, আমি গেছিলাম কাজে। কাজের আসতে কি দেরি হয়ে গেছে? কাজের মধ্যে দিয়ে ওই দোকানদারি করতে গেছিলাম। ওই জায়গা তো আর মনে করো যে নামাজ পড়ার কোনো অপশন নেই। দোকানপাট একা দোকান করতে পারি নাই। আমার প্রায় অনেক বছর ঈদের জামাত হয় না, করি না তো। ওই বেচা কেনার মধ্যেই থাকতে হয়। ঈদ হয় না। আসামি আত্মপোষণ করে রয়েছে। আরে খাম্বারে, তোর করলে কত বসে আড্ডা দিতাম। এই জায়গা কেউ আসে না। আমরা যদি আসতাম তাহলে এই জায়গা ঠিকঠাক থাকতো, পরিষ্কার। এখন আমাকে আড্ডাবাজি হয় না, এই গাছপালাও কাটাকাটি আর হয় না। মাল দে হাই হাই হাই। অভিশাপ মুক্ত, সাত মুক্ত হয়েছে। সাত মুক্ত। আরে ফাঁকা বাড়ি রে, সব কিছু। কালারাজুকে ডাক দে, থাকতেই পারে কালা আছে বসে টসে করে। অনেকদিন পর এখানে আসা। আর একটা সময় ছিল প্রতিদিন এখানে ঘন্টার ঘর ঘন্টায় যে আড্ডা দিতাম। এটা হলো আমাদের পুরনো বাড়ি, ঠিক আছে? এই যে ছিল আমাদের পুরনো বাড়ির একটা ঘর ছিল ওই জায়গায়। এই ঘরের এই জায়গায় বসে আমাদের সারাদিন সারা রাত ভরে আড্ডা চলছে বন্ধুদের সাথে। আর ওই যে আমার পিছনে যে ভিটাটা দেখছেন, এটা হলো আমাদের আগের পুরানো বাড়ি, মানে যে বাসায় আমরা থাকতাম সেটা লই যে। আর ওটা ভাঙার পর আমরা চলে গেছি ভিতরে, আমাদের গ্রামের বাড়ির ভিতরে। আর এই জায়গায় এমনি ছিল একটা ঘর, সেটা হলো আমাদের ওই সময়ের দিকে স্টোর রুম হিসেবে আমরা ব্যবহার করতাম, যে আমাকে ধান পাট এগুলো সব থাকতো। আর ওই বাড়িতে বসে আমরা সারা দিন ভরে আড্ডা দিতাম। এখানে সবাই আসতো, কারণ নদীর পাড়ে প্রকৃতির হাওয়াটা খুবই ঠান্ডা, এবং এখানে প্রকৃতিটা খুবই সুন্দর, ঠিক আছে? আপনারা দিলে দেখতে পারেন একেবারে নদীর পাড়ে, খুবই সুন্দর একটি জায়গা। আর যেহেতু এখানে সামনে নদী আছে, সেহেতু জায়গাটা তো ভালো লাগবেই।
এই জায়গাটা সত্যি অনেকটা মিস করি, কারণ সচরাচর এরকম আসা হয় না। একটা সময় যেখানে ঘন্টার পর ঘন্টা রাত ভরে আড্ডা দিতাম, এখন সব কিছু যেন কেমন একটা স্বপ্নের মতন মনে হয় যে একটা সময় এই জায়গাটায় এমন করে আড্ডা দিছি বন্ধুরা মিলে, সবাই মিলে একেবারে বাজার থেকে আসার পরে এখানে আড্ডা শুরু করতাম 8টার দিকে, আর 8টাতে রাত 2টা 3টা 4টা এরকম আড্ডাবাজি আমরা দিয়েছি বন্ধুরা। সেই সব দিন আসলে অনেকটা মিস করি। সময়ের সাথে সাথে যে মানুষ কতটা পরিবর্তন হয়ে যায় বা ব্যস্ততা বেড়ে যায় সেটা বোঝা যায়। আর আসলে এই জিনিসটা অনেকটাই মিস করি, খুবই আগের দিনগুলো ভাবলে খুবই খারাপ লাগে যে একটা সময় কতটা না মজা মাস্তির সাথে আমাদের দিন কাটতো। আর এইটা হলো আমাদের, দেখেন এইটা যে আমাকে দূরে যে বাড়িটা দেখছেন ওইটা হলো আমাদের বাড়ি, গ্রামের বাড়ি, ঠিক আছে। আর এই জায়গা দেখছেন একেবারে ফাঁকা। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে এখানে অনেক মেহগনি গাছ ছিল, সেসব গাছ কাটা হয়েছে। কাটার পরে এখানে আপাতত ফাঁকা রাখা হয়েছে, আর একটু শাক রোপণ করা হয়েছে আপনার শাকসবজি। আর এখানে প্ল্যান আছে কিছুদিন পর এখানে আবার গাছ লাগানো হবে, নতুন করে আবার গাছ লাগানো হবে। আর এইবারে চিন্তা এখানে আপনার আগে যেহেতু মেগুনি গাছ ছিল, মেগুনি গাছ আপনার বলতে অনেকটা সময় লাগে, মানে তাড়াতাড়ি গাছগুলো বড় হয় না, অনেকটা সময় লাগে। সেজন্য এবার অন্য ধরনের গাছ রোপণ করা হবে। দেখেন কতটা সুন্দর একটা ফাঁকা জায়গা। আর এটা হলো আমাদের এই গ্রামের এই যে নদীতে নামার সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে সবাই নদীতে নামে গোসল করে বা জল আনার জন্য সবাই এই সিঁড়িটা ইউজ করে। এটা দেখেন নদীর পাড়টা কতটা সুন্দর, কতটা ভালো, খুবই চমৎকার। দেখেন এখান থেকে, আর ওই যে সামনে যে জায়গাটা দেখছেন একেবারে দেখেন অল্প করে বোঝা যাচ্ছে, বেশি একটা আপনারা ভালো করে বুঝতে পারবেন না রে, যেহেতু নদীটা অনেকটাই বড়, ঠিক আছে, বুঝতে পারেন। একেবারে আমার ক্যামেরার সামনেই আছে আমাদের শ্মশানটি আছে, ঠিক আছে, সামনে আছে শ্মশান, যেহেতু আপনারা অনেক দূর সেজন্য আপনারা বুঝতে পারবেন না রে। আর সব কিছু মিলে আসলে গ্রামটা আমার অনেক সুন্দর লাগে, যেহেতু ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি। সব কিছুর মাঝে সব কিছুকে সবসময় চিনা চিনা মনে হয়, মনে হয় কি সব কিছুই কতটা আপন। সব কিছু কতটা না ভালোই লাগে। আর এখন দেখালাম যে মাটির হাঁড়িগুলো কতটা সুন্দর। এই মাটিতে হাঁড়িতে কলাম মানুষ এখনও কিছু কিছু আপনার অঞ্চলে আছে, তারা মাটির হাঁড়িতে রান্না করে খায়। খুবই তারা এই মাটির হাঁড়িতে খাওয়াটা তারা খুবই এনজয় করে, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখালাম সেটা হলো আপনার সরা দেখালাম, মালসা দেখালাম, সেটা হলো দই বানানোর জন্য যেটা ইউজ করে, যে দইয়ের মালসা
খুবই সুন্দর সুন্দর জিনিস। আসলে গ্রামে প্রত্যেকটা জিনিসই আপনার কাছে ভালো লাগবে। আপনি যতই ঘুরবেন কোনো না কোনো নতুন নতুন জিনিস আপনার দেখে আপনি খুবই আপনার পছন্দ হবে, বা আপনি ইন্টারেস্ট বোধ করবেন যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে গ্রামে। ঠিক আছে, কারণ দেখবেন আপনার যখন শহরের থেকে গ্রামে আসবেন তখন শহরের মানুষ কিছু কিছু জিনিস আপনার খুব মিস করে যে এগুলো গ্রামে পাওয়া যায়। সেগুলো যদি আসে আপনি এই গ্রামে দেখেন তাহলে কোনো আপনার জিনিসটা খুবই ভালো লাগবে এবং আপনি আনন্দ পাবেন, বাচ্চার জবে এই জিনিসগুলো আপনি দেখেছেন। সকাল মানে 10টার দিকে ওই তো একটাই তো আইছি তুইও মনে থেকে বাইরে ঢুকছিস আমি 2টা এসে দিয়ে ফ্রেশ হয়ে তারপর কথা আমাকে তো নামাই দে সুরতটা উপাস একটা গান গাও বন্ধু, একটা গান শুনি তোমার ঈদের গান। না অনেক ক্লান্ত হয়ে গেছি এখন এবারে গাও, এখন আর গান ঈদের গান গাইতে এই যে কেবল চালায় অপশন নাই। না যাবো আমরা ফেরিঘাটে এখন হাইটে যাচ্ছি ইচ্ছা করছে তোরে কলাম তো তোর টিরাক খান নিয়ে তো পাহাড়ি হয়েছে আবার বাজারে খেতে হ্যাঁ তোর বাইক তো দেনে না এ বলে বিয়ে হবে 25 সালে কি রে আমি তো সেই টেনশন এইসব যদি শুনি তো তোর আবেগ গুণ না আসে তাহলে ওর কি রে বিয়ে হবে আরে ওয়াসিফ 25 সাল 25 সালেও বিয়ে করবে না, ওকে কুমার থাকবে না, ও কুমারী থাকবে কি থাকবে, মানে থাকতো কুমার থাকবি বলে বদ্ধ দিস তোমার। ছেলে তো মাই হয়ে যাবি না কুমারী থাকবে শরীফ থেকে শরীফ হয়ে যাবে। এই গাড়ি চলে আসছে চল এই ওঠ চল না না কোন যাবি? চল ফেরি চলে আসছে ওই ওই পারে যাবি, হয় গাড়ি ওই পারে যাই কি করবো কালকে যাবো। তাহলে এরা বলে কালকে গেলে কিছু খাতে পারবো না রে একাদশী আজকে আমি নিরামিষ। হয়ে যাওয়ার নিরামিষ আমার একাদশী কালকে কালকে যে খাই না সব কি আছে জিতো না কোয়ানে দিছিস সন্তত দা কোয়ানে দিছিস বউ ফোন দিচ্ছে বুঝে বাজার আসতেছে আপনি আপনার দোকান কিভাবে পরিচালনা করছেন বলেন। আমাদের ভিডিও ম্যান আছে, ভিডিও ম্যান আছে ওটা গেল ওটা ভাই ওটা গেছে মনে হয় ভাই তোর বউ নিয়ে গেছে এটা যা কি বলছি দাঁড়ান বাংলা গেছে দেখছি কোন ভাঙা গেছে, এই দেখে এই তোমার ছিল ভাঙা, আরে কেবল ভাঙছে দেখ ওই ভাঙছে, এই দেখে দেখছিস কি তোমার নাই ডিসপ্লে ঠিকই তো আছে। ফেরির পড়তে যায় যে ভিডিও যদি বাংলার বাইরে বাইরে লোকজন দেন আছে জেনারেশন করে আমরা যাব এখন কোথায়, কয় নাম্বার? 7 নম্বর যাবো 7 নম্বর এখন আমরা যাবো 7 নম্বর 7 নাম্বার যাবো এটা আলাদা। ক্যাশ থাকলে দিয়ে আমি ঢাকায় ঢুকলে ঢুকতে পারলে ঢুকতে পারলে তুমি ভূতের টাকা উঠবো না তোমার ইসলামী ব্যাংকে যে দিগলিয়ার যাচ্ছে তুমি টাকা উঠাতে পারবে ওটা বন্ধু, ওটা ইসলামী ব্যাংক আছে, ওটা তো আমার ব্যাংক না, শাহজালাল ইসলাম সব ব্যাংকের কার্ড নেই ওই মেশিনে আরে নিয়ে এসছে না বাবা, শাটারটা বন্ধ করে রাখে। আমি ডাকবি দেখা ডাকবি আইনে চিতা মামা চিতা এই সেই রহিম ভাইয়ের দোকান চলেন মামা আমাদের নতুন ফেরি একদিন যা মিলতাম আমার ফ্যামিলিতে রহিমের নেই আরো তা জানি না বউ তাকে থেকে কইছে শুকুরে বউ তাকে কইছে যে তুমি যে ওগুলো দিয়ে এইভাবে তোমার সাথে হয় ওইভাবে আমার ফ্যামিলিতে কোনো দিন মানি না ওটা এবার উঠবে আর একটু সুতো সুতো ছেড়ে দে, মানে তো উঠছিস না পুরো।
নিয়ে আমাকে মাথা যায় ওই যে মোবাইল টোবাইল করে দেবে না বাদে ওই যে মোবাইল ওই যে যা যাবে এই জায়গাতে এই জায়গা দৈদ্য থেকে উঠে যাবে এখন কি তুই যেখানে নিয়ে খেলতে পারি ও যে যাচ্ছে ধরে দেখে তো ওঠে আমি তো বলছি তোর নিয়ে যাবে এটা মনে নিয়ে যাবে বর্তমানে এটা মনে নিয়ে যাবে ব্লকে যাই বানাবে